সোমবার এই ঘটনা জানাজানি হতেই নতুন করে ফের জোর চাঞ্চল্য তৈরি হলো মালদার চাঁচলের পিরোজাবাদ এলাকায়। কারণ দিল্লি পুলিশের হাতে আটক পরিযায়ী শ্রমিক মুক্তার খান, তার বাবা মা ও তার স্ত্রী চাঁচলের পিরোজাবাদের বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে দিল্লিতে সপরিবারে থেকে শ্রমিকের কাজ করে দিন গুজরান করছিলেন। মুক্তার খানের বোন মুক্তারি খাতুনের অভিযোগ, গত শনিবার দিল্লি পুলিশ তার বৌদি সহ বৌদির শিশু সন্তানকে আটক করে থানায় নিয়ে বাংলাদেশি সন্দেহে নির্যাতন চালায়। পরে তাদের ছেড়ে দেয়, কিন্তু তাদের উপর হওয়া নির্যাতনের ছবি তার দাদা ফেসবুকে পোস্ট করেন, যা রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে তুলে ধরে দিল্লি পুলিশের বাঙালি নির্যাতনের বিরুদ্ধে সরব হন। আর এরপরেই রবিবার রাত ৯টা নাগাদ ফের দিল্লি পুলিশ তার দাদা, বৌদি এবং বাবা মাকে আটক করে থানায় নিয়ে যায়। সোমবার সকাল পর্যন্ত তাদের থানাতে আটক করে রাখা হয়েছে বলে জানতে পারছেন, কিন্তু কী কারণে আটক সেই ব্যাপারে দিল্লি পুলিশ তাদের কিছুই জানাচ্ছে না। তাই দিল্লিতে আটক পরিবারবর্গের জন্য গভীর দুশ্চিন্তায় রয়েছেন। তাদের দ্রুত মুক্তির দাবি জানিয়ে সোমবার তারা দিল্লি পুলিশের বিরুদ্ধে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। নিয়ে গেছে ধরে রাত্রেবেলায়, ওই যে এখানে মমতা করেছে তাই জন্য মিডিয়া করেছে, ওখানে গেছে থানায়, তাই জন্য ধরে নিয়ে গেছে, আটকে রেখেছে, খাওয়া দাওয়া দেয়নি কিছু, এরকম বসিয়ে রেখেছে। আমার দাদাকে অন্য জায়গায় রেখেছে, কিছু বলছে না, বলছে ইয়ে আছে বাংলাদেশি আছে, তাই জন্য থানায় অভিযোগটা করেছি, মারধর করেছে। হ্যাঁ, আর ওখানে ওদেরকে বাংলাদেশি বলে ওদেরকে ধরা হয়েছে, থানায় নিয়ে গিয়ে ওদেরকে মারধর করেছে। এই নিয়ে কমপ্লেনটা চাঁচল থানায় আমরা লোকালে করেছি। কেন নিয়ে গেল, কি কারণে নিয়ে গেল, কোনো কিছু ওদেরকে জানাচ্ছেও না, কোনো ওদের কাছ থেকে কোনো অভিযোগও নিচ্ছে না। থানায় এখনও আটক আছে। এই গোটা ঘটনার নিন্দায় সরব হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসম নূর। তিনি এর বিরুদ্ধে আগামী দিনে বড়সড় আন্দোলনের নামার হুঁশিয়ারি দেন। যারা বাংলাভাষী, যারা বাংলায় কথা বলছেন, বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিকরা বা যারা দীর্ঘদিন ধরে বাংলা থেকে বেরিয়ে বাইরে বাস করছেন, বিশেষ করে যেই রাজ্যগুলো বিজেপি প্রতিষ্ঠিত রাজ্য, যেখানে বিজেপি শাসন আছে, সেখানে যেভাবে পরিযায়ী শ্রমিকদের যারা বাংলায় কথা বলছেন তাদের উপরে প্রচণ্ড অত্যাচার হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে তারা বাংলাদেশি, এবং তাদেরকে বলে অনেকজনকে তার বাংলাদেশে পৌঁছানোরও ব্যবস্থা করার চেষ্টা করছে সেখানকার পুলিশ এবং সেখানকার রাজ্য সরকার। তো আমরা সত্যি খুব অবাক। আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী এই বিষয়গুলো পুরোপুরি জানেন। এই গত দুদিন আগেরই ঘটনা, আমাদের চাঁচলেরই একটা ফ্যামিলি, তারা দিল্লিতে গীতা কলোনিতে বসবাস করে দীর্ঘদিন ধরে, কিন্তু যেহেতু তারা বাংলায় কথা বলছিলেন, তাদের পেপারস চাওয়া হয়েছে, তারা আধার কার্ড, ভোটার আইডি সব কিছু দেখিয়েছে, কিন্তু তাও বলা হচ্ছে এগুলো সব জালি, তোমরা বাংলাদেশি। তার মধ্যে একটা মহিলাকে প্রচণ্ড মারধর করা হয়েছে, তার 1.5 বছরের বাচ্চাকেও মারধর করেছে পুলিশ। তো এই ধরনের অত্যাচার চলছে। আমাদের মুখ্যমন্ত্রী সব কিছুই জানেন। আমাদের রাজ্য সরকার, সেই রাজ্যগুলো দিল্লি আমাদের রাজধানী, কিন্তু দিল্লির বুকে এই ধরনের অত্যাচার হচ্ছে আমরা ভাবতে পারি না। তো এরকম অত্যাচার চলছে, আমাদের মুখ্যমন্ত্রী পুরো বিষয়টা জানেন। উনি কথাও বলছেন সেই রাজ্যগুলোর সঙ্গে, এবং আগামী দিনে যদি আন্দোলন করতে হয় বিরাট আকার ধারণ করবে।